কত আলেমকে বিনা কারণে কারাগারে পর্যন্ত আটকিয়েছিল, জেলখানায় পর্যন্ত আবদ্ধ করেছিল। এই আপনার সিরাজগঞ্জের মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে এতগুলো মামলা দিয়েছিল, কোমরের মধ্যে ডান্ডা বেরি, পায়ের মধ্যে শিকল পরে আদালতের মধ্যে টানতে টানতে নিয়ে যাচ্ছে হাজিরা দেওয়ার জন্য। অসংখ্যবার জেলখানায় গিয়ে কারাবরণ করেছে। এই লোকগুলোর অপরাধটা কি? এই লোকগুলোর কোনো অপরাধ নেই, শুধু একটাই মাত্র অপরাধ, এই জমিনে কোরআনের আইন হোক, এই জমিনটা কোরআন দিয়ে চলুক, এটার পক্ষে স্লোগান দেওয়ার কারণে। এই জমিনে যেন মাজলুম মানুষগুলো তাদের অধিকার ফিরে পায়, এই জমিনে যেন কোন জালেম কোন মানুষের উপরে নির্যাতন করতে না পারে, এই পক্ষে কথা বলার কারণে এসব আলেমরা অসংখ্যবার জেলে গিয়েছে। এমনকি দিনের হাজারো মুজাহিদেরা ফাঁসির দড়িতে জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। আমার বন্ধুরা খেয়াল করবেন, আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাই এতটুকু, আবার কেউ রাজনীতি মনে করবেন না। আমি রাজনীতি করার জন্য আসি নাই, রাজনীতিতে আসনে দাঁড়াবো এই জন্য সিরাজগঞ্জেও আসি না। আমি আপনাকে এটাই শুধু বোঝাতে চাই, পৃথিবীতে আল্লাহর কোরআন এসেছে ন্যায় ইনসাফপূর্ণ একটা সমাজ গঠনের জন্য। সমাজে যত ইনসাফ বিরোধী কাজ আছে সবগুলোর মুখে লাথি মেরে এ জমিনে ন্যায় ইনসাফপূর্ণ একটা সমাজ কেউ যদি গঠন করতে চায়, আগামীতে আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত চিন্তা ভাবনায় লেনিন কালমাসের আদর্শ দিয়ে কোনোদিন সম্ভব না। আপনি কিন্তু আমার সঙ্গে একমত হতে বাধ্য হবেন। এই যে পর্দার আড়ালে যে মায়েরা বসে আছে, এনাদের হাতে এই দেশটা 32 বছর ছিল, তাও দুইজন মিলে চালিয়েছে। শিক্ষা ব্যবস্থায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পর্যন্ত পালন করেছিল ডক্টর দীপু মনি। ইনি তো মেয়ে মানুষ। স্পিকারের দায়িত্ব যিনি পালন করেছিলেন উনি হচ্ছেন শিরিন শারমিন চৌধুরী, ইনিও মেয়ে মানুষ। সংরক্ষিত 50টা আসনের মধ্যে ওরা এরকম করে দায়িত্বগুলো পালন করেছে, তাও 32টা বছর ধরে। ও বাংলার মুসলমান, বুঝে শুনে উত্তর দেন তো, মেয়েরা 32 বছর দেশ চালানোর পরে এই দেশে কি নারী নির্যাতন বন্ধ হয়েছে? নারী ধর্ষণ বন্ধ হয়েছে? মেয়েরা তাদের কি ন্যায্য অধিকার ফিরে পেয়েছে? ইসলাম যা অধিকারগুলো দিয়েছে, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, বিয়ে করার আগে বুক পকেটে মহারানা টাকাগুলো নিয়ে যাওয়া লাগবে, এটাই ইসলামের অধিকার। সাহাবী এসে ডাক দিয়ে বলে, হুজুর আমি বিয়ে করব। নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবী তোমার কি মহারানা দেওয়ার মতো সামর্থ্য আছে? সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর না। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবী তাহলে আজকের দিনের পর থেকে রোজা রাখতে শুরু করে দাও। রোজা রাখতে রাখতে যেই দিন তোমার মহারণা দেওয়ার মতো সামর্থ্য হবে ওই দিন তুমি বিয়ে করবা। রাসূল এমনি বলে নাই, কারণ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, দিন কায়েমের আন্দোলন করা যেমন ফরজ, বিয়ের আগে বউয়ের মহারণার টাকা বুঝিয়ে দেওয়া নামাজ রোজার মতো ফরজ ইবাদত। এটা কোনো মানুষ যদি আদায় না করে, কোনো মানুষ যদি এটা না মানে, কোনো মানুষ যদি এটা অস্বীকার করে, কিয়ামতের দিনও জিনাখারের কাতারে দাঁড়াবে। জিজ্ঞেস করেন তো মায়েদেরকে 32 বছরে এই মহারানার আইন তারা পেয়েছে কিনা? পায়নি। আরো বাবার বাড়ি থেকে সুকেস, আলমারি, টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, লাখ লাখ টাকা শুধু ছেলে পক্ষকে দেওয়া লেগেছে। কথা বলে না কেন?